আমাদের বাসায় একজন বিরিয়ানিখোর আছে। তাকে যদি মাসের মধ্যে 20 দিন বিরিয়ানি রান্না করে দিই, উনি না করবে না। এত পরিমাণ খেতে পারে। এই রান্নাটা করেছি আমি রাত 1টা বাজে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সরিষার তেলের তেহেরি। আমি এর জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি কখনো প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না। আমি এইভাবে নিজে বাসায় বানিয়ে তারপর বিরিয়ানি রান্না করি। এখানে যা যা আছে এগুলো সবগুলো আমি পাটায় বেটে নিব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দিয়ে রান্না করলে আর বেশি মজা লাগে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এরপর মাংসগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আগে মশলা দিইনি, আগে মাংসটা দিব। আর মাংসের মধ্যে একটু চর্বি থাকলে এটা খেতে একটু বেশি মজা লাগে, তাই আমি এখানে চর্বির পরিমাণটা একটু বেশি নিয়েছি। বিরিয়ানির ওই মশলার মধ্যেই কিন্তু আমি জয়ত্রীও নিয়েছি, আমার মনে নেই তাই এখন দেখাচ্ছি। এটা নিয়েছি খুবই সামান্য, বেশি নেওয়া যাবে না। মাংসটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, আর ওই যে বিরিয়ানির জন্য মশলা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি, আর সাথে লবণ দিয়ে এখন আবার ভালোভাবে কষিয়ে নেব। এরপর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, সাথে টক দই আর বাদাম বাটা। আবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সেই সাথে আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ঝরিয়ে রাখবো। চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে এই পোলাওগুলো একদম ঝরঝরে হয়। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, চালের ডাবল পরিমাণের পানি। পানিটা কিন্তু আমি আগে থেকে চুলায় জাল করে রেখে দিয়েছিলাম। এর সাথে এলাচ ছিল, দারচিনি আর শাহি জিরা। পানির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ। পানিটা ভালোভাবে ফুটে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ঝরিয়ে রাখা পোলার চাল। আমি এখানে 1 চামচ গোলাপ জল দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, নেওয়া হয়নি। গোলাপ জল দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। পোলার পানিগুলো শুকিয়ে এসেছে, এখন এর উপরে আমি আলু বোখারা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর এই তো বিরিয়ানি বা তেহেরি যাই হোক এটা হয়ে গেছে। এটা ঢাকা খোলার পর এত সুন্দর একটি ঘ্রাণ হয়েছে। এখানে সরিষার তেল দেওয়ার কারণে আমি ঘি দিইনি। এই ভিডিওটা করা হয়েছে পরের দিন সকালবেলা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।